নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে আমার সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের সাপোর্ট ছাড়া আমার এগুলো সম্ভব হতো না। মন থেকে আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ। আর মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। যে মানুষটার জন্য ভেবে দেখছো, আজকে আমি প্রশ্ন এটাই রেখেছি যে তোমাদের থেকে তোমাদের পার্টনাররা কেমন এনার্জি পায়। তো চলো দেখে নিই। তোমরা যখন একসঙ্গে সময় কাটাও, সে যেভাবেই কাটাও না কেন সময়, কথাই বলো বা দেখাই করতে যাও, যেভাবে তোমরা যখন কানেক্টেড থাকো এনার্জি দিয়ে, তখন সে তোমার থেকে কেমন অনুভূতি ফিল করে, কেমন এনার্জি পায়। 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনার কেমন এনার্জি ফিল করে তুমি যখন তার সাথে থাকো, তার তখন সে কেমন অনুভব করে, তার অনুভূতি কেমন হয়। চলো দেখি তোমার এনার্জিটা তাকে কিরকম ফিল করায়। চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। জেনারেল রিডিং সবাই দেখবে, সবাই। সম্পর্কের নাম যাই হোক না কেন, বারবার বলি তোমাদের মনে যে সম্পর্কটা আছে তোমরা তার কথা ভেবেই দেখতে পারো, কাজে সবাই দেখবে। আর যতটা মিলবে যতটা নেবে, জোর করে কিছু ফিট করো না, কেননা যার এনার্জি পিক করছি, যেরাম যেরাম পিক করছি, তোমাদের সাথে যেরাম যেরাম মিলবে নেবে। অনেক রকম এনার্জি থাকতে কিছু মিলবে কিছু মিলবে না, যেগুলো মিলবে না ছেড়ে দেখ, সেগুলো কারোর না কারোর মেসেজ আসবে, কাজে লেগে যাবে। চলো দেখে নি তোমাদের পার্টনার কেমন ফিল করে যখন তোমরা তার সাথে থাকো, সে কেমন ফিল করে। যখন তোমরা তার সাথে থাকো সে কেমন ফিল করে। তোমরা যখন তার সাথে থাকো সে কেমন ফিল করে, কেমন এনার্জি দাও। ফার্স্ট কার্ড এসছে জার্নি। তো কোথাও একটা সেটা ফিল করে যে তোমাদের সম্পর্কটার মধ্যে কিছু তো আছে, যেটা সে আগে কখনো কোনো সম্পর্কের সঙ্গে ফিল করেনি। ফার্স্ট ফিলিং হচ্ছে তার সেটাই, যে সে ভাবে এটা কোনো একটা স্পিরিচুয়াল কিছু একটা ব্যাপার আছে। হয়তো তুমি জানো, হয়তো সে জানে না, বা হয়তো সে জানে ব্যাপারটা সম্বন্ধে তুমি জানো না, কিন্তু তোমার পার্টনার এটা অনুভূতি, তার হয় এটা অনুভব করতে পারে যে কোথাও তো এই সম্পর্কটা সবার থেকে আলাদা। কোথাও এটা ভাইব্রেশনটা, যে ভাইব্রেশনটা তুমি তাকে দাও, সেই ভাইব্রেশনটা কিন্তু সে কোথাও থেকে পায় না। আবার সে তোমার যে ভাইব্রেশনটা দেয়, তুমিও কিন্তু কোথাও থেকে পাও না, কারণ এটা একটা জার্নি কার্ড। আর জার্নিটা কিন্তু একার না, জার্নি যদি যখনই আসে তার মানে তোমার দুজনেরই একে অপরের সঙ্গী, তো অতি অবশ্যই তোমরা দুজনেই দুজনের এনার্জিকে সুন্দরভাবে ফিল করো। তুমি তাকে যতটা বোঝো, সেও তোমার যতটা বোঝে। তুমি তার যতটা যত্ন করো, কেয়ার করো, ভালোবাসো, সেও তোমার ততটাই যত্ন করে, কেয়ার করে, ভালোবাসে। এছাড়া তুমিও জানো, এখানে অনেকেই জানো যে তোমরা একটা স্পিরিচুয়াল কোনো ভালো কানেকশনে আছো। আমি কোনো নাম দিচ্ছি না, কিন্তু এখানে তোমরা কেউ আছো যে খুব ডিপ কানেকশনে আছো। হ্যাঁ, হতে পারে কেউ কেউ আছো তোমরা টিএস জার্নিতে, আবার এরকমও হতে পারে কোনো সোল কানেকশন, পাস্ট লাইফ কানেকশন। মোট কথা কানেকশনটা কোনো রকম কোনো হালকা না, একটা ভারী কোনো ডিপ কানেকশনে আছো। আর এখানে বলবো না কোনো গভীর কানেকশনে আছো, যেটা তোমার পার্টনারও ফিল করে যে কিছু তো আছে কানেকশনটার মধ্যে। কিছু তো অনুভূতি সবার থেকে আলাদা, যেটা সে তোমার থেকে ফিল করে সেটা কোথাও গিয়ে ফিল করতে পারে না। তোমার সঙ্গে যখন সে কানেক্টেড থাকে, সে কিন্তু নিজেকে একটা হ্যাপি ফিল করে, এবার সে তার মনে হয় যে ঠিক আছে, আমার চারপাশে একটা অন্তত ভালো পজিটিভ মানুষ আছে, আমি ভালো একটা ভাইব্রেশন ফিল করছি। তো এটাও কিন্তু একটা অনেক বড় কথা, আমাদের চারপাশে যদি কোনো মানুষ থাকে আর তাকে যদি আমরা নিজেদের একটা সেফ জোন ভাবতে পারি, এবং তার এনার্জিটা যদি আমাদের একটা ভালো ভাইব্রেশন দিয়ে একটা ফিলিং সেভাবে দিতে পারে যে আমরা খুব কাছে কারোর সঙ্গে কানেক্টেড, তো সেটাও কিন্তু অনেক বড় কথা। তোমার পার্টনার এই জার্নি, তোমাদের এই সম্পর্কটাকে এবং তোমার অনুভূতিটাকে সেরকম ভাবেই ফিল করে, যে সবার থেকে আলাদা এবং একদম অন্যরকম। সে জানুক বা না জানুক, হয়তোবা জেনেছে, হয়তোবা জানছে বা জানবে, কিন্তু সে ফিল করে। চলো দেখে নিই তোমাদের উপস্থিতি তার কি আর অনুভব হয়, অনুভূতি সে কি ফিল করে। প্লিজ জানতে হেল্প করো। যেটা এসছে সেটা নেবো, বাদ বাকি যেগুলো রিভার্স এসছে সেগুলো নেবো না। তোমার এখানে পার্টনার ফিল করে যে তুমি একটা কোথাও তাকে এত সুন্দর এনার্জি দাও, যেটাকে সে কোথাও যেন মনে হয় যে হ্যাঁ, সে আবার নতুন করে বাঁচতে চায়, বা
অ্যাকচুয়ালি নতুন করে বাঁচতে চাই আমি একটু বুঝিয়ে দিই। ধরো কোনো মানুষ কোথাও থেকে খুব হার্ট হয়েছে বা কোনো মানুষের হয়তো খুব এনার্জিটা লো আছে। তোমার সঙ্গে সে যখন কানেক্ট হয় না, সে কোথাও থেকে একটা ভালো ভাইব্রেশন পাওয়ার জন্য সে ভাবে যে হ্যাঁ ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। একটা যে পজিটিভিটি সে সেটা ফিল করে। আর তুমি তাকে যেন একটা এনার্জি দাও। তার মানে এনার্জি লস করলে বা তার যদি হিলিং এর কথা মনে হয়, সব থেকে আগে তার তোমার কথাই মনে আসে। এখানে অনেকের পার্টনার আছে, হয়তো বা সবার সাথে মিলবে না, কিন্তু অনেকের পার্টনারেরই জীবনে যাই কিছু ঘটুক না, সব থেকে আগে তোমার কথা মনে আসে। তার যদি জীবনে একটু ভালো কিছু হয়, তোমাকেই তার সব থেকে আগে খবরটা দিতে ইচ্ছে হয়। তার যদি জীবনে একটু কিছু খারাপ হয়, সেটাও সে তোমাকেই জানাতে চায় কিছু না কিছু ভাবে। কেননা আমরা যাকে খুব কাছের মনে করি, তাকে কিন্তু সবটুকু জানাতে চাই, বলতে চাই। হ্যাঁ, হয়তো সেটা অনেক সময় উপায় থাকে না, কিন্তু মন থেকে এটা চাওয়া, এটা মনের চাওয়া। তো সেও চায়, কারণ সে জানে যে তুমি একজন এমন মানুষ, তার সবসময় সঙ্গ দেবে, অন্তত তাকে ছেড়ে যাবে না, বা তাকে কোনো রকম কোনো ব্যাড ভাইব্রেশন সেন্ড করবে না। আর যেটা উচিত নয়। আমরা যাদের সঙ্গে সম্পর্কে আছি, সম্পর্কে তো কোনো স্বার্থ হয় না। কেন স্বার্থ মিশে থাকলেই সেই সম্পর্কগুলো কি হয়, পেলাম তো ভালো, না পেলাম তো খারাপ। তো এখানে তোমাদের মধ্যে সেটা কিন্তু নেই। তোমরা একে অপরকে এখানে আনকন্ডিশনাল লাভ করো, কেয়ার করো, তার জন্যই কিন্তু তোমাদের এখানে একটা ভালো ভাইব্রেশনে আদান প্রদান হয়। দেখো দুটো হাতেই যদি দেখি, তো ফেয়ারি দুটো হাতেই লাইট আছে। আর দেখো মাথার কাছেও প্রচুর আলো। তো তোমাদের পার্টনার তোমাকে তার জীবনে কতটা আলোর মতন দেখে, তার মানে তোমার ভাইব্রেশনটা সে খুব ভালো করে ফিল করতে পারে, এবং তুমিও তার ভাইব্রেশনটা খুব ভালো করে ফিল করতে পারো। আর কি অনুভব হয় তার, তোমার সাথে থাকলে তার আর কি অনুভব হয়? তার উইশ হচ্ছে তোমার সঙ্গে সম্পর্কটা ঠিক করা। কেননা সে জানে যে তুমি তাকে কোথাও একটা মানসিক শান্তি দাও, তুমি তাকে কোথাও একটা সাপোর্ট করো। কি আমরা কাকে কিভাবে সাপোর্ট করছি সেটা আমরাও জানি না। অনেক সময় কি হয়, আমাদের এনার্জিটা অনেকে অনেককে সাপোর্ট করে, তার এনার্জিটা আমাদের সাপোর্ট করে। এরকম অনেক মানুষ আছো যারা খুব সুন্দর ভাইব্রেশন পজিটিভ অরা নিয়ে জন্মাও, এবং সেটাকে রাখতেও পারো। সময়ের সাথে সাথে তো আমাদের জিনিসগুলো অনেক রকম ভাবে পরিস্থিতির চাপে পড়ে বলো বা কিছু হয়, অনেক কিছু নষ্ট হয়, আবার অনেক কিছু সুন্দরভাবে সমৃদ্ধিও পায়। এখানে তোমরা যেটা পেয়েছো, ধরো অরা, এগুলো আমরা নিয়ে জন্মাই। আমরা যখন জন্মানোর পর আমাদের একটা চারদিকে একটা ভাইব্রেশনের অরা তৈরি হয়। তো এগুলো তো পাওয়া, কিন্তু প্রত্যেক মানুষেরই থাকে, এটা প্রত্যেক মানুষেরই থাকে। এবার সেটা ব্লক আছে না ক্লিয়ার আছে সেটা অন্য ব্যাপার। এখানে তোমার অরাটা খুব স্বচ্ছ অরা, এবং তোমার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। তোমার যদি কিছু খারাপ লাগে তুমি সেটা মুখের উপর বলে দেবে, তোমার যদি কিছু খারাপ লাগে যেমন বলে দেবে, তোমার যদি কিছু ভালো লাগে তুমি সেটা মন খুলে অ্যাপ্রিসিয়েট করবে। তোমার যদি মুড খারাপ থাকে, তুমি মুড খারাপ থাকলে সেটাই তুমি প্রকাশ করবে, তোমার যদি মুড ভালো থাকে তুমি সেটাই প্রকাশ করবে। এখানে ডবল ফেস ব্যাপারটা একদম তোমার মধ্যে নেই, যেটা তোমার পার্টনারের ভীষণ পছন্দ। যে তুমি যেমন সামনে তেমন মনেতেও তোমার তাই আছে। কোনোরকম কোনো দুরকম ব্যাপার নেই, বা তোমার পার্টনার এরকম হতে পারে। এবং তাই জন্য তোমরা হয়তো একে অপরকে মানসিক শান্তি দাও, কারণ তুমি তার সাথে অনেকটা মিল পাও, সে তোমার সাথে, তো তুমি তাকে ভালো ভাইব্রেশনই সবসময় দাও। সে তোমার থেকে অন্তত কিছু ব্যাড ভাইব্রেশন পায় না। চলো দেখি আর কি ফিল করে, রিজাল্টের হেল্প করো আমার ভিউয়ার্সদের পার্টনাররা, সঙ্গে থাকলে আর কি ফিল করে। আর কি ফিল করে। কার্ডটা আমি নিতাম, কিন্তু কার্ডটা পুরো পড়লো না, হাতের সঙ্গে আটকে রইলো, তাহলে ওইটা ঠিকঠাক নয় এনার্জি। যে কার্ডটা পড়বে সেটা নেবে, যেমন এটা হোপ। তোমার পার্টনার তোমার দেখে কোথাও একটা সব রকম আশা পায়। আর এরকম মানুষ আমাদের জীবনে খুব কমই থাকে, যাদের দেখে আমরা কিছু আশা পাই। আশা পাওয়া মানে এরম নয় যে সেখান থেকে আমি অনেক কিছু পাবো বা এরকম আশা নয়। এখান থেকে আসার কথা হচ্ছে যে সে তোমাকে এতটাই ভালো মানুষ হিসেবে দেখে, সে তোমার একটা খুব ভালো বন্ধু হিসেবে দেখে, খুব ভালো পার্টনার হিসেবে দেখে, সে তোমার একটা খুব ভালো মানুষ হিসেবে দেখে, এবং তোমার এই নেচার তার ভীষণ ভালো লাগে। তুমি তাকে কিছু না কিছু ভাবে সাপোর্ট করো, তার মনে হয়
এছাড়া যখন সে তোমায় দেখে মনে হয় যে ঠিক আছে, তার জীবনে যা সমস্যা আছে একসময় কেটে যাবে, সব ঠিক হয়ে যাবে। তার মানে তোমার ভাইব্রেশনটা এতটাই সুন্দর, এতটা হাই ভাইব্রেশন, যে তোমার পার্টনারের মধ্যে যদি কোনো রকম কোনো লো ভাইব্রেশনে কিছু কাজও করে, তো সে তোমাকেই তখন মিস করে। কেন, যেমন যদি শরীর খারাপ হয় তখন আমরা তো ওষুধ খুঁজি, তো ঠিক সেরকম ভাবে দেখো এখানে তোমার পার্টনার যখনই লো ভাইব্রেশনে যায় তখন তোমার কথাই মনে আসে। তো কেন? তার মানে তুমি তাকে সেই অনুভূতিটা দাও বা তুমি তাকে ফুলফিল করতে পারো। এখানে তোমার পার্টনার যখন তোমাকে দেখে, তোমার খুব একটা প্রাণোচ্ছল মানুষ হিসেবে দেখে। তার মানে এই নয় যে তোমার জীবনে কোনো দুঃখ নেই, অতি অবশ্যই আছে, কিন্তু তুমি সেটাকে প্রকাশ করো না বা প্রকাশ হতে দাও না। তোমার এনার্জিটা এমনই সুন্দর যে তোমার সঙ্গে যে থাকবে তার মনে হবে আরো কিছুটা সময় তোমার সাথে কাটাই। কেননা তুমি তাকে সে ভাইব্রেশনটাই দেবে। দেখো, বেশভূষা বলো, সাজগোজ বলো, সেটা আমাদের উপর, কিন্তু ভাইব্রেশনটা কিন্তু আমাদের হাতে নয়। তো কে কেমন দেখতে এখানে কিছুই ব্যাপার নয়, কার কি আছে সেটাও কোনো ব্যাপার নয়। আর এখানে ভাইব্রেশনটা আমরা ইচ্ছে করে দেওয়া নেওয়া করতে পারি না। যে কোনো মানুষ দেখবো, আমরা অনেককে এরম চিনি যে মানুষটার সান্নিধ্যে থাকতে আমাদের ভাল লাগে, অনেকক্ষণ কথা বলছি, তার সঙ্গে বেশ কিছুটা সময় কাটানোর পরেও মনে হয় আরেকটু সময় কাটাই, সেটা কিন্তু ভাইব্রেশন। তো ঠিক সেরকম আবার কোথাও কোথাও অস্বস্তি হয়, ভাল লাগে না, বেরিয়ে যাই, দরকার নেই, বেশি কথা বলে হ্যাঁ হু করে চলে গেলাম, এরম কিন্তু হয় আমাদের সাথে। তার মানে কি, ভাইব্রেশনটা ম্যাচ করে অনেক সময়, হয় না অনেক সময়। এখানে তোমাদের পার্টনারের ভীষণ আশা যে তোমার সঙ্গে তার সম্পর্কটা ভালো হবে, সামনে আগামী দিন নিশ্চয়ই কিছু ভালো হবে, এবং তুমি যেহেতু এতটা পজিটিভ, যা কিছু হবে পজিটিভ হবে। আর তোমাদের জীবনে খুব শীঘ্রই কিছু ভালো খবর আসছে। এখানে যদি দেখি, দেখো একটা সাদা পাখি আসছে, আর এখানে রেনবো আছে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে বিষাদ চলে যাবে, রং ফিরবে, বিষণ্ণতা গিয়ে, আর তাছাড়া কিছু ভালো খবরও তোমরা রিসিভ করবে, বা তোমরা একে অপরের থেকে মেসেজ রিসিভ করবে। এটা তোমার পার্টনারের একটা আশা। না, এত কিছু নেওয়া যাবে না, এত কিছু নেওয়া যাবে না। চলো, প্লিজ অ্যান্সার হেল্প করো। আর কি অনুভব হয় তোমার পার্টনারের? এখানে তো কেউ আছো যারা পুরোনো কথা ভীষণ ভাবে মনে করো, এবং সেটা মনে করে সে খুব খুশিও হও, আবার একটু দুঃখ পাও, সেই পরিস্থিতিটা নেই বলে। হতে পারে তোমরা দুজন, হতে পারে কোনো একজন, কিন্তু কেউ তো আছো যারা বারবার মন থেকে চাও সেই দিনগুলো সব ঠিকঠাক হয়ে যাক, তুমি বারবার চাও অভিজ্ঞতাগুলোকে তোমরা উল্টে পাল্টে বারবার দেখো, যে লাইফ লেসন, যে যেটুকু তোমরা শিখলে সেটুকু কতটুকু ভালো করে কাজে লাগানো যায়। একে অপরের সঙ্গে তোমরা কানেক্ট হতে চাও, একে অপরকে তোমরা মন থেকে চাও যুক্ত হতে। আর তোমাদের যে কাটানোর সময়টা, সেগুলো তোমাদের কাছে একটা সুন্দর স্মৃতি, এবং সেগুলোকে তোমরা খুব যত্ন করে আগলে রেখেছো নিজেদের কাছে। কারণ সেগুলোকে তোমরা চাও না কোনো সময়তেই হারিয়ে যাক বা চলে যাক, সেগুলোকে তোমরা খুব যত্ন সহকারে নিজেদের কাছে রেখেছো, এবং সেগুলোকে দেখো বা সেগুলোকে মাঝে মাঝে মনে করো। সেখান থেকে বলবো যে অতি অবশ্যই অনেকেই চাও যে তোমাদের সম্পর্কের মধ্যে আবার সেই সময়টা ফিরে আসুক, বা তার থেকেও ভালো কিছু হোক। আর তার জন্যই আর কি করছো, তোমার পার্টনার কি করছে, যেহেতু তোমাকে সে জীবন থেকে হারাতে চায় না, যেহেতু তোমার সঙ্গে কাটানোর সময়গুলো তার কাছে সুন্দর মুহূর্ত, সে চায় তোমার সঙ্গে আরো এরকম অনেক মুহূর্ত বাড়ুক, অনেক মুহূর্ত হোক, সময়ের সাথে সাথে মুহূর্তগুলো বাড়ুক। কিন্তু এখানে দেখো তোমার পার্টনার এটাও দেখছে যে কি কি পজিটিভিটি তোমাদের সম্পর্ক থেকে পেয়েছে সে, আর সেগুলো আর কি ইনভেস্ট করতে পারে। কারণ এখানে যখন দেখছে, দেখো কেউ একটা বুক দেখছে, লুক ইন এ বুক, এই কার্ডটাই তাই। এখান থেকে দেখো সে কিন্তু দুঃখ দুঃখ নিয়ে দেখছে না, সে কিন্তু খুব হাসি খুশি মনে দেখছে। তার মানে কি, তোমার পার্টনার এখানে মিস তো করছে, কিন্তু কোথায় যে হোপ কার্ডটা এসছে, তো আশা তো আছে যে সব ঠিক হবে। তার জন্যই সে একবার করে চেক করার মতন দেখছে যে কি কি এখানে ভালো আরো ইনভেস্ট করা যায়, যেটা তোমাদের সম্পর্ককে পোক্ত করবে। আর কি অনুভূতি দেয় সে? খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে শাইন ফিরবে, এবং তোমাদের সম্পর্কে অনেক কিছু ভালো আসবে। তোমার পার্টনার এটা মনে করে, যেহেতু তুমি খুব পজিটিভ, তোমার থেকে সে সবসময় ভালো ভাইব্রেশন পায়, এবং তোমার সে যতটা চিনেছে, সে খুব ভালো করে জানে যে তুমি কখনো কারোকে হার্ট করা বা ছোট করা বা অপমান করা বা এমন কোনো কাজ করা
যেটার মধ্যে রিভেঞ্জ আছে বা তাকে ছোট করা আছে, এরকম ধরনের কাজ তুমি করবে না। এটা তোমার পার্টনারের প্রতি একটা বিশ্বাস, আর সেই বিশ্বাস থেকেই জানে যে তোমাদের সম্পর্কটা একদিন সবটাই ভালোর দিকে যাবে, নিশ্চয়ই শাইন করবে। আর একটা কার্ড নেব, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সরা যখন থাকে তার পার্টনারের সাথে, যখন কানেক্টেড থাকে এনার্জি দিয়ে, তখন তার পার্টনার কেমন ফিল করে, কি অনুভব করে, তার পার্টনারের অনুভূতি কেমন হয়। এখানে কারোর পার্টনার তো আছে ম্যানিফেস্ট করছে, এখানে কেউ তো আছো যা খুব ভালো ম্যানিফেস্টেশন করতে পারো, আর এখানে কেউ তো আছো খুব পজিটিভ ভাবছো বলে ম্যানিফেস্ট হচ্ছে। দেখো, এই যে পদ্ধতিগুলো আছে, নানা রকম পদ্ধতি আছে, অনেক কিছু ভালো ভালো স্পেল ওয়ার্ক আছে, যেগুলো আমি সব পজিটিভ সেগুলোই বলছি। স্পেল ওয়ার্ক আছে, অনেকভাবে ম্যানিফেস্টেশন করা যায়, অনেক কিছু করা যায়। এখানে হচ্ছে যেটা আমরা যখন এইরকম ধরনের কিছু কাজ করি, তখন সেখানে হচ্ছে যেটা মূল কথা থাকে সেটা হচ্ছে বিশ্বাস, পজিটিভিটি। নাহলে কোনো কিছুই হয় না, সবটা ব্লক হয়ে যায়, আর আমাদের মনে হয় যে এগুলো কোনো কাজ করে না। সব কাজ করে, কিন্তু কাজ করে তার উপরেই যে তুমি কেমন ভাইব্রেশনটা তাকে দিচ্ছ। সে কিন্তু তোমার বাহ্যিক রূপ, টাকা পয়সা, ভাষা, ভাইব্রেশন এসব কিছু বোঝে না। ভাইব্রেশন শুধু ভাইব্রেশন কি বোঝে। তো তুমি কি সেন্ড করছো সেটাই তুমি রিটার্ন পাচ্ছ। যদি মনে কোনো ব্লক নিয়ে আমরা ম্যানিফেস্ট করি, যদি হতেও পারে নাও হতে পারে, সত্যি কি এরকম হয়, তাহলে কিন্তু সেই ম্যানিফেস্টেশন কখনো কাজে আসবে না, মানে হবেই না। তো এখানে বারবার একটা কথাই বলবো, যারা এই গুণটা নিয়ে জন্মেছে তারা খুব ভালো করে জানো যে কতটা পজিটিভ ভাবতে হয়, তবে গিয়ে সেই কাজটা হয়ে যায়। এক নম্বর। দ্বিতীয়ত, এখানে কেউ তো আছো যে না বুঝে না জেনে অত কিছু আহ প্রসেস অ্যাপ্লাই না করে, যে মন থেকে ভালো চাইছো বলে ভালো হচ্ছে, সেটা তার পজিটিভিটির একটা গুণ বলতে পারো। তো এখানে তো কেউ আছো যার এই গুণটা আছে, আর কেউ আছো যে কিছু না জেনেও অনেক কিছু করতে পারছো, সে খুব পজিটিভ বলে। আর তোমার পার্টনার মন থেকে চায় তুমি তার জীবনে ফিরে এসো, আর যারা তার জীবনে আছো তারা মন থেকে চায় যে সম্পর্কটা আরো এক ধাপ এগোক। সার্বিকভাবে যদি বলি তোমার পার্টনার কেমন ফিল করে, তোমার পার্টনার খুব ভালো ফিল করে, যেখানে একটুও কিছু রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, রিভেঞ্জ নেওয়া বা ছোট করা বা অপমান করা, এরকম কোনো রকম কোনো তোমাদের দুজনের মধ্যে কোনো এনার্জি নেই। দেখো এনার্জি কত ভালো এনার্জি, দেখো। আর একটা জিনিস যদি ভালো করে লক্ষ্য করে দেখো, তো এই একটা কার্ড ছাড়া প্রত্যেকটা কাজ দেখো সবুজ টাইপের। তো এখানে বলবো, ফার্স্টে তোমার পার্টনার তো এটাই ভাবে যে তোমাকে সে খুব নিজে মনে করে, তার কোথাও মনে হয় তুমি খুব নিজে। কেননা তোমরা অনেকেই আছো একটা ভালো জার্নিতে আছো, কেউ কারো কাউন্টার পার্ট হতে পারো। তো কাউন্টার পার্ট তো সব থেকে নিজেরই হয় স্বাভাবিকভাবে, যার সঙ্গে জন্ম জন্মান্তরের সম্পর্ক বলা হয়। এখানে তোমাকে সে একটা লাইট হিসেবে দেখে, তার জীবনে একটা ব্লেসিং লাইট হিসেবে দেখে, একটা এনার্জি হিসেবে দেখে, যে এনার্জিটা তাকে সবসময় হিল করে, পজিটিভিটি দেয়। এখানে সেই সম্পর্কটা তার উইশ, কারণ তুমি তাকে মানসিক শান্তিও দাও আর সাপোর্টও দাও। এখানে সে আশা করছে যে সবকিছু ঠিক হয়ে যাবে এবং ভালো কিছু রিসিভও করবে তোমরা একে অপরের কাছ থেকে, কেননা তোমরা দুজনেই চাও এই সম্পর্কটা ঠিক হোক। এখানে তোমার পার্টনার অভিজ্ঞতাগুলো দেখছে, কোনগুলোকে কাজে লাগিয়ে সম্পর্কটাকে ভালো করা যাবে, আর তোমাদের কাটানো দিনগুলো সে খুব মিস করছে। আর এখানে দেখো, তোমাদের পার্টনার এটাই চায় যে তোমাদের সম্পর্কটা খুব তাড়াতাড়ি শাইন করবে, কেননা তোমরা দুজনেই চাইছো সম্পর্কটার মধ্যে ভালো কিছু হোক। নেগেটিভিটি যেহেতু নেই, তো অতি অবশ্যই এখানে পজিটিভিটি আসবে। আর এখানে কেউ জানতে বা অজান্তে, কেউ বা জেনে কেউ বা না জেনে, কিন্তু করছো মন থেকে, কেউ না কেউ ম্যানিফেস্ট করছো, আর ম্যানিফেস্টেশনটা কাজেও আসছে। তো বলবো যারা করছো, যেভাবেই করো না কেন এইভাবেই পজিটিভ থাকো, কোনো নেগেটিভিটি দিয়ে সেটাকে একটু ব্লক করো না, কেননা দেখবে আস্তে আস্তে সেখান থেকে তোমরা কিছু না কিছু পজিটিভিটি পাবে। কেউ হয়তো একটু কম, কেউ হয়তো একটু বেশি, কারণ অনেক কিছু নির্ভর করে আমাদের কর্ম, আমাদের গ্রহগত স্থান, এগুলো অনেক কিছু নির্ভর করে। তবে তো তো ঠিক সেরকম একটু একটু করে, কিন্তু যদি পজিটিভিটির দিকে থাকি, তো দেখবে পজিটিভিটি কিছু না কিছু আসবেই। আজকে এই পর্যন্ত এই মেসেজগুলো পেলাম, তোমাদের কাছে পৌঁছে দিলাম। যদি তোমাদের একটুও কাজে লাগে তো আমার ভালো লাগবে। আর সবসময় বলি, প্লিজ সবাইকে ভালো রাখার সঙ্গে নিজের জন্য একটু সময় বের করো, সেলফ কেয়ারটা ভীষণ দরকার। যদি আমার রিডিং তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তোমাদের কমেন্ট আমার ভীষণ ভাল লাগে।
তোমাদের আবার সবাইকে একবার আমার মন থেকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। নমস্কার।